তো আমরা প্রথমেই বলে রাখি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের কয়েক মিনিটের রয়েছে, সর্বোচ্চ হয়তো বা 12 থেকে 13 মিনিটের রয়েছে। তো আমরা একটু প্রথমে বলে রাখি, যারা আমরা আজকের এই ভিডিওটি দেখছি, যারা ফারুক লার্নিং সেন্টারের পক্ষে রয়েছেন বা এতদিন ধরে রয়েছেন, খুব শীঘ্রই হয়তো বা 33,000 সাবস্ক্রাইব বা সদস্য হয়ে যাবে। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন বা আজকের ভিডিওটি নতুন দেখছেন, সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমরা আমাদের ছোট্ট শ্রমিকরা যারা রয়েছে বাসা থেকে, আপনারা যদি তাদের হাতে লেখাগুলোকে আরও সুন্দরভাবে সামনের দিকে নিয়ে যেতে চান, অবশ্যই আমরা এসব লেখা সুন্দর করি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ বা গ্রুপ, এটির দিয়ে আপনারা সার্চ করে আপনারা আপনাদের ছোটো শ্রমিকদের জন্য আরও ভালো কিছু করতে পারবেন। সে কারণে আমরা প্রত্যাশা রাখি যে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটির সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন। যে এসব লেখা সুন্দর করি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং গ্রুপ, আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, যেভাবে আপনারা ফারুক লার্নিং সেন্টারের সঙ্গে ছিলেন এতদিন ধরে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করছি। প্লে এবং নার্সারি বা কেজি শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের কীভাবে বাসা থেকে আমরা 100 নম্বরের একটি সিলেবাস বাংলা বিষয়ের উপরে এবং কীভাবে সহযোগিতা করতে পারে আমাদের ছোটো শ্রমিকদেরকে, কী কী থাকবে, কী কী থাকছে, পুরো বিষয়টি দেখতে আমাদের সঙ্গে থাকুন। তো আজ শুরু করি প্রথম থেকে শেষ পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট্ট সোনামণিরা যারা আমাদের কেজি শ্রেণীতে পড়াশোনা করছে, তাদের বাংলা বিষয় থেকে আজকে একটি প্রথম পর্বে, নতুন বছরের আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগত। আমরা চেষ্টা করছি আপনাদেরকে প্রথম পর্বে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কী কী বাসা থেকে তাদেরকে পড়াতে পারেন। তো আমরা আজকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রতিনিয়ত বিষয়গুলোকে, নতুন নতুন বিষয়গুলোকে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি, যেহেতু তারা আমাদের সামনে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হতে চলেছে। আপনারা জানেন যে আমাদের এই প্রথম শ্রেণীর বইয়ে যে বিষয়গুলো থেকে থাকে সেগুলোর পূর্ব প্রস্তুতি হিসেবে কিন্তু আমরা আসলে এই কেজিতে যারা পড়াশোনা করছে বা যারা নার্সারি শ্রেণীতে পড়াশোনা করছে, আসলে নার্সারি বা কেজি এই দুটি শ্রেণীর বিষয় অনেকটা একই রকমের। হয়তোবা কোনো স্কুলে নার্সারি থেকে থাকে, কোনো স্কুলে নার্সারি না থেকে সরাসরি কেজি হয়ে থাকে, প্লে থেকে সরাসরি কেজি থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়। অনেক স্কুলে প্লে, নার্সারি, কেজি, অর্থাৎ প্লেতে খেলাধুলা করে পড়াশোনা করবে, তারপরে নার্সারি শ্রেণীতে পড়াশোনা করবে, তারপরে কেজি, তারপরে প্রথম শ্রেণী। অনেক স্কুলে প্লে শ্রেণীটাকেই খেলাধুলার পরিবর্তে খেলাধুলা রেখে একটু পড়াশোনার একটু চাপ দিয়ে নার্সারি না রেখে সরাসরি কেজি নিতে পড়ে তারা প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়। সেহেতু আমরা নার্সারি এবং কেজি দুটি শ্রেণীকে আমরা উল্লেখ করব। তো আমরা কী কী পড়াতে পারি বাসা থেকে, আমরা আমাদের ছোটো শ্রেণীদেরকে যারা কেজি শ্রেণীতে বা নার্সারি শ্রেণীতে পড়াশোনা করছে তাদের জন্য আজকে আলোচনা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। তো প্রথম যে বিষয় সেটি আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, সেটি হলো আমাদের ছড়া। অবশ্যই আমরা আমাদের ছোটো শ্রেণীদের জানি যে ছড়া লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে যে বিষয়টি আমরা লক্ষ্য করি যে আমাদের ছোটো শ্রেণীদের অবশ্যই ছড়ার ক্ষেত্রে যে কাজটি করতে হবে সেটি হলো মৌখিক, এবং আমাদের অবশ্যই তাদের জন্য লিখিত এই বিষয়টি খেয়াল করতে হবে এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো শ্রেণীদেরকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব। তার মানে আমাদের ছোটো শ্রেণীদের যে ছড়া রয়েছে, বিভিন্ন ছড়া, বিশেষ করে বাঘবাকুন, পায়রা, ইতল বিতল, আরও যে ছোট্ট ছোট্ট যে ছড়াগুলো রয়েছে সেই ছড়াগুলো আমাদের ছোটো শ্রেণীদেরকে আমরা জানাতে পারি এবং শেখাতে পারি। আচ্ছা, এটা গেল একটা বিষয়। আমাদের বা কবিতা বলতে পারি আমরা এখানে শেখাবো, এবং এর পাশাপাশি আমরা আরও কী কী শেখাতে পারি সেটি হলো যে আমাদের যে ছোটো শ্রেণীদের যে স্বরবর্ণ এবং যে ব্যঞ্জনবর্ণ রয়েছে সেই বর্ণমালা থেকে আমরা যে কাজটি করব সেটি হলো যে তাদের শব্দ, সেখান থেকে আমাদের শব্দের যে বিষয় সেটি আমরা আমাদের ছোটো শ্রেণীদের জানানোর চেষ্টা করবো, যেন তারা প্রত্যেকটি বিষয় থেকে, তারা ক থেকে চন্দ্রবিন্দু যেমন শিখবে, ঠিক আমাদের এদিকে স্বর অ থেকে ও পর্যন্ত শিখবে। এই 50টি বর্ণ দিয়ে তারা সুন্দরভাবে একটি করে শব্দ, তারপরে আমরা দুটি করে শব্দ শেখাতে পারি এবং আমরা শেখাবো। আচ্ছা, চলে যাবো 3 নম্বরে। আচ্ছা, 3 নম্বরে আমাদের যেটি থাকছে সেটি হলো শব্দের অর্থ। আমরা এখানে কয়েকটি শব্দ বলে দেওয়ার চেষ্টা করছি যেগুলোর অর্থ আমরা আমাদের বাসা থেকে শেখাতে পারি। যেমন গগন মানে হলো আকাশ, গগন মানে হলো আকাশ। এর সাথে আমাদের অনেক শব্দ রয়েছে তাদের এই বইয়ে, আমরা যদি থেকে থাকে আমাদের বই, যেমন আমরা যদি ঐরাবত দেখি, যে ঐরাবত একটি শব্দ, সেটির আরেকটি যে অর্থ সেটি হলো হাতি। আচ্ছা, তাহলে আমরা এই শব্দের অর্থগুলো আমাদের ছোটো শ্রেণীদের সুন্দরভাবে তাদের যে কিন্ডারগার্টেন বইগুলো রয়েছে বা আমরা যেভাবে আপনাদেরকে বলার চেষ্টা করছি, যদি আপনাদের প্রয়োজন মনে হয় আপনারা আমাদেরকে জানাবেন। আমরা যে কোনো একটি বইকে কেন্দ্র করে আপনাদেরকে পুরো সিলেবাসটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আমরা আমাদের ছোটো শ্রেণীদের আরও কী কী শেখাতে পারি। আচ্ছা,
তো শব্দ অর্থ আমরা আমাদের ছোটো শ্রমিকদেরকে জানানোর চেষ্টা করব। এরপরে আমরা যে বিষয়টি এখানে রাখছি সেটি হলো আমাদের ছোটো শ্রমিকদের জন্য বাক্য তৈরি বা বাক্য গঠন করো। আর আমরা এই বিষয়ের উপরে আপনাদের একটি খুব শীঘ্রই একটি প্রশ্ন তৈরি করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের ছোটো শ্রমিকদের এখানে যে আমরা 4 নম্বরে যে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো আমাদের বাক্য গঠন বা বাক্য তৈরি করো এই বিষয়ের উপরে। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। যারা আমরা আজকে ভিডিওটি নতুন দেখছি, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। আচ্ছা, তাহলে আমাদের কবিতা গেল, ছড়া গেল এবং বর্ণমালা যেগুলো আমাদের ক থেকে একেবারে চন্দ্রবিন্দু এবং স্বর অ থেকে ও পর্যন্ত, এগুলো দিয়ে আমরা শব্দ শেখাবো 2টি করে, একটি শেখাবো, তারপরে আমরা 2টি করে শেখানোর চেষ্টা করব। তাতে আপনাদের ছোট শ্রেণীদের প্রথম শ্রেণীতে এসে অনেক উপকারে আসতে পারে। আচ্ছা, শব্দ অর্থ শেখাবো, বাক্য তৈরি করো আমরা শেখাবো। বাক্য তৈরি করার ক্ষেত্রে আমরা যে কাজটি করব, যেমন আমরা অলি এবং আম, রস্যইতে ইলিশ বা ইট, অর্থাৎ স্বরবর্ণ দিয়ে যে শব্দগুলো এবং ব্যঞ্জনবর্ণ দিয়ে যে শব্দগুলো, সেগুলো দিয়ে আমাদের ছোট শ্রেণীদের অনেক সুন্দরভাবে অনেকগুলো বইয়ে আমরা কিন্তু এই বিষয়গুলো পেতে পারি, যে তাদের সুন্দরভাবে কিন্তু এগুলো আমরা দেখেছি যে তাদের শব্দ এবং বাক্যের প্রয়োগ কিন্তু রয়েছে। এবং নিচের দিকে, শব্দের নিচের দিকে, বাক্যের নিচের দিকে আমরা যদি খেয়াল করি তাহলে এই আমাদের ছোটো শ্রমিকদের জন্য শব্দের অর্থ সেখানে দেওয়া রয়েছে, যেগুলো নতুন শব্দ আমরা আমাদের ছোটো শ্রমিকদেরকে শেখাতে পারি। আচ্ছা, তো যখন আমরা 5 নম্বরে আমরা যে বিষয়টি দেখবো সেটি হলো যুক্তবর্ণ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়গুলো আমরা প্রথম শ্রেণীতে পাবো তার পূর্ব প্রস্তুতি হিসেবে কিন্তু আমাদের ছোটো শ্রমিকদের অল্প অল্প করে এখানে আমাদের ছোটো শ্রমিকদের কিন্তু টাচ করতে হবে। যেমন কয় তয় যুক্ত, এটা তারা সুন্দরভাবে ভেঙে নেবে, ক যোগ ত, এবং আমরা যে শব্দগুলো রয়েছে তাদেরকে এখান থেকে শব্দগুলো শেখানোর চেষ্টা করব। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি যে আমাদের কত দেখতে পেলাম, এরপরে আমরা আরও রয়েছে যেমন ব দ যুক্ত, তারা ভেঙে নেবে ব যোগ দ, এবং সেক্ষেত্রে আমরা এখানে শব্দ হিসেবে পেয়ে যাচ্ছি এখানে শব্দ। আচ্ছা, এরপরে আমরা অনেক যুক্তবর্ণ আমার ছোটো ছোটোদের সুন্দরভাবে শেখাতে পারি। তো এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব। চলে যাব 6 নম্বরে। আচ্ছা, তার মানে আমাদের যুক্তবর্ণের সঠিক ব্যবহার বা যুক্তবর্ণের যে আকৃতিগুলো কীভাবে হয়ে থাকে, একটি বর্ণের সঙ্গে আরেকটি বর্ণ যখন যুক্ত হয়ে যায় কেমন হয়, সে বিষয়গুলো আমরা শেখানোর চেষ্টা করব। আচ্ছা, তার মানে আমাদের পরবর্তীতে কয়েকটি বিষয়ের উপরে আরও আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেমন যুক্তবর্ণ এবং বাক্য বা শব্দার্থ, এই বিষয়গুলোর উপরে পর্যায়ক্রমে ভিডিও থাকবে। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টি দেখব সেটি হলো আমাদের শূন্যস্থান। শূন্যস্থান বা ফাঁকা ঘর পূরণ করো, শূন্যস্থান বা ফাঁকা ঘর পূরণ করো। এগুলো আমরা যে কাজটি করব, যে আমরা আগেও বলেছি যে 50টি যে বর্ণ আমাদের, সেই 50টি বর্ণ দিয়ে আমাদের যে শব্দ রয়েছে সেই শব্দগুলো কিন্তু যখন আমরা শেখাবো, সেখান থেকে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ফাঁকা ঘর বা শূন্যস্থান আমরা সেখান থেকে শেখাতে পারি। যেমন ক ড্যাশ ম কলম, এরপরে স্বর আ ড্যাশ ম বা তয়াকার আতা বা আম। এই বিষয়গুলো আমরা আমার ছোটো সুন্দরভাবে এখন থেকে তাদের সামনে এগুলো তুলে ধরার চেষ্টা করব, যাতে করে তারা এগুলো সুন্দরভাবে আপনাদের সহযোগিতা নিয়ে জানতে পারে। আচ্ছা, 7 নম্বরে যেটি থাকছে সেটি হলো আমাদের সাজিয়ে লেখো। সাজিয়ে লেখো, তারা যদি প্রথম শ্রেণীতে সামনে উত্তীর্ণ হতে চলেছে তাহলে আমরা কখনোই আর তাদেরকে এই নর্মাল সাজিয়ে লিখো, বর্ণ থেকে বর্ণ সাজিয়ে লিখো এই বিষয়টি আমরা আর নেব না। আমরা চলে যাব সরাসরি তারা যেন এই শব্দের যে বিষয় সেখান থেকে যেন তারা এগুলো সাজিয়ে লিখতে পারে। যেমন ম আ, তারা আম লিখবে। এরপরে ইলিশ, এক কথা শব্দ 50টি যে শব্দ রয়েছে সেই 50টি শব্দ থেকে আমাদের অনেকগুলো কাজ আমাদের ছোটো সময়দের জন্য থাকতে পারে। আচ্ছা, চলে যাব আমরা 8 নম্বরে। আমরা যারা আজকে ভিডিওটি নতুন দেখছি, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকবো। আচ্ছা, এরপরে আমাদের যে বিষয়গুলো আমরা দেখতে চলেছি সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো আমাদের প্রশ্নের উত্তর। আমাদের ছোটো সময়দের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তার মধ্যে হলো আমাদের প্রশ্নের উত্তর। এটি খুবই গুরুত্বপূর্ণ, আমরা চেষ্টা করবো আমাদের ছোটো সময়রা যেন সুন্দরভাবে এই বিষয়গুলো এখন থেকে কভার করতে পারে। আচ্ছা, তো এখানে প্রশ্নের উত্তর হিসেবে আমরা যে বিষয়গুলো পেতে পারি সেগুলো হলো যে আমাদের মূলত হলো ফল, ফুল, এর সঙ্গে আমাদের মাছ, আচ্ছা এরপরে পশু, আচ্ছা এর সঙ্গে আমরা যে কাজটি করতে পারি সেটি হলো রং, আচ্ছা এরপরে আমরা পাখি, এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের ছোটো সুন্দরভাবে জানাতে পারি। সেগুলো হলো প্রত্যেকটি, যেহেতু তারা কেজি শ্রেণীতে পড়াশোনা করছে বা নার্সারি শ্রেণীতে পড়াশোনা করছে, যদি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হতে চলেছে তাহলে আমরা অবশ্যই 4টি থেকে 5টি শব্দ এগুলো এই
ফুলের নাম, ফলের নাম, মাছের নাম, এরপরে আমাদের পশুর নাম, রঙের নাম এবং পাখির নাম, এই বিষয়গুলো শেখাবো। এর সঙ্গে আমরা আরও যে বিষয় শেখাতে পারি সেটি হলো দিন, এর সঙ্গে ঋতু, দিন ঋতু, এর সঙ্গে মাস, এগুলোর নামও আমরা শেখাতে পারি পর্যায়ক্রমে। আপনি সুন্দরভাবে ভেঙে 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 তাদেরকে শেখানোর চেষ্টা করবেন। আচ্ছা, এখন এগুলোর পাশাপাশি আমাদের ছোট সোনামণিদের আরও কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো বলে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা এগুলো সুন্দরভাবে শেখাবো। নিজের নাম, বাবা, বাবা, এর সঙ্গে মা বা বোনের নাম, ভাইয়ের নাম, এই বিষয়গুলো সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব এবং পরিচয়, নিজের যে পরিচয়টি রয়েছে সেই পরিচয়টি সুন্দরভাবে আমরা আমাদের ছোটো সময়তে শেখানোর চেষ্টা করব। আচ্ছা, আমরা পর্ব 1 বলেছি কেন, যে আপনারা হয়তো বলতে পারেন যে এখানে তো আমরা পুরো বাংলা সিলেবাসটি, যারা নার্সারি বা কেজি শ্রেণীতে পড়াশোনা করছে তাদের যে পুরো সিলেবাসটি আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি। আমরা একটি পর্বে কিন্তু একটি ভিডিও কিন্তু আমরা 10 মিনিট, 20 মিনিট, হ্যাঁ এই পর্যন্ত আমরা রাখতে পারি, কিন্তু আমরা একটি ভিডিও 30 বা 40 মিনিট পর্যন্ত রাখতে পারি না। কারণ হলো যে আপনাদের দেখার যে একটি ধৈর্য, সেই বিষয়টি কিন্তু থাকে না, বা আপনি যদি যখন দেখতে থাকেন তখন কিন্তু আপনি আপনার ছোটো সন্তানকে পড়াতে পারেন। আচ্ছা, তো আমরা যখন এই বিষয়গুলো দেখতে থাকি যে 10, 15, 20 মিনিটের পরে কিন্তু আমরা গুরুত্ব সহকারে দেখতে পারি না বিভিন্ন চাপের কারণে। আচ্ছা, আমরা চেষ্টা করব পরবর্তীতে আরও অন্যান্য বিষয়গুলো সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার। আচ্ছা, তাহলে আমরা প্রশ্ন হিসেবে আরও যে বিষয়গুলো পেয়ে যাচ্ছি, যে নিজের যে পরিচয়, আমাদের ছোটো সময়ের যে পরিচয়, সেই পরিচয়টি যেন তারা সুন্দরভাবে প্রত্যেকটি বিষয় যেন তারা জানতে পারে। তো এই পরিচয়ের উপরে আমরা কেজি শ্রেণী বা নার্সারি শ্রেণীতে পড়াশোনা করছি, তাদেরকে আরও কী কী পরিচয় আমরা জানতে পারি সেই বিষয়গুলোর উপর আমরা সামনে অবশ্যই কোনো পর্ব রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আমাদের ছোটো সময়তে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে জানানোর চেষ্টা করব এবং এর সাথে আমাদের যে জাতীয় বিষয়গুলো রয়েছে, জাতীয় যে বিষয়গুলো রয়েছে সেই জাতীয় বিষয়গুলো আমরা আমাদের ছোটো সময়দেরকে সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব, যাতে করে তারা এই প্রশ্নগুলোর উত্তর সহজে দিতে পারে। আচ্ছা, চলে যাচ্ছি 9 নম্বরে। 9 নম্বরে যা থাকছে সেটি হলো যে আমরা আমাদের ছোটো সময়দের এই ছবি দেখি এবং নাম লিখি, ছবি দেখি এবং নাম লিখি, এটি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ছোটো সময়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করবো আমাদের ছোটো সময়দের বিভিন্ন চিত্রের মাধ্যমে যেন তারা এই বিষয়গুলোর নাম লিখতে পারে। যেমন হলো মাছ, এরপরে আমাদের ফুল, বল, আচ্ছা এর সঙ্গে গাছ, আচ্ছা হাতি, আচ্ছা ঘর, আচ্ছা এর সঙ্গে আমরা আরও যে ছবিগুলো জানতে পারি বা দেখাতে পারি সেটি হলো আমাদের পাখি, আচ্ছা এর সঙ্গে আমাদের সূর্য, আচ্ছা এর সঙ্গে আমরা জানাতে পারি চাঁদ, আচ্ছা এরপরে আমরা শেখাতে পারি নৌকা। আচ্ছা, অনেকগুলো শব্দ বললাম, যে চিত্র এক কথায় আমাদের ছবি দেখে তারা যেন সেই চিত্রগুলোর বা ছবিগুলোর যেন নাম লিখতে পারে, এই বিষয়টি আমরা খেয়াল করব। চলে যাব আমাদের 10 নম্বরে। 10 নম্বরে যে বিষয়টি থাকছে সেটি হলো আমাদের অনুচ্ছেদ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অনুচ্ছেদ। অনুচ্ছেদ হিসেবে আমরা যে কাজটি করব সেটি হলো যে তার নিজ সম্পর্কে, বাবা সম্পর্কে, মা সম্পর্কে বা বোন বা ভাই সম্পর্কে, এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সময়ের দিকে সুন্দরভাবে 4-5টি বাক্যে শেখাতে পারি। আরও আপনি অন্যান্য অনুচ্ছেদগুলো শেখাতে পারেন, তাদের বই অনুযায়ী, তার বয়স অনুযায়ী আপনারা শেখাতে পারেন। আচ্ছা, চলে যাবো 11 নম্বরে। 11 নম্বরে আরও যে বিষয়গুলো আমরা শেখাতে পারি সেটি হলো আমাদের সৃজনশীল গল্প। আপনি কোনো গল্প তাদেরকে বলবেন এবং সেই গল্পটি থেকে তারা যেন বলতে পারে এবং তাদেরকে অবশ্যই আপনারা লিখিত দেবেন। এই সৃজনশীল যে বিষয়টি আমরা বললাম সেটি অবশ্যই তাদেরকে আমরা লিখিত দেব এবং লিখিত থেকে তারা যেন এই অনুচ্ছেদ বা সৃজনশীল যে গল্পগুলো রয়েছে তারা যেন বেশি বেশি করে পড়তে পারে। এবং রিডিং অবশ্যই আমরা আমাদের ছোটো সময়দেরকে রিডিংয়ের উপরে বেশি বেশি করে এই জিনিসটি জানানোর চেষ্টা করব বা শেখানোর চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা 11টি বিষয় পেয়ে গেলাম এবং এই 11টি বিষয়ের সঙ্গে আমরা যে বিষয়টি আপনাদেরকে বারবার বলবো সেটি হলো হাতের লেখা। তাদের এই হাতের লেখা যেন আমাদের সুন্দর হয়ে যায়, সেই জন্যে আমরা আপনাদের ছোটো সময়দের জন্য শুধু নয়, আপনারা আপনাদের ছোটো সময়দেরকে যেন বাসা থেকে সুন্দরভাবে এই বিষয়গুলো শেখাতে পারেন, তার জন্য আমরা ইউটিউব চ্যানেল খুলেছি, সেটি হলো এসো এসো লেখা, এসো লেখা সুন্দর করি, এসো লেখা সুন্দর করি। আমরা চাইলে আপনাদেরকে সেই ভিডিওটির বা যে চ্যানেলটি বা যে হাতে লেখার উপর আমাদের ভিডিও বা চ্যানেলটি রয়েছে সরাসরি লিঙ্ক দিতে পারি, তো আমরা সেই কাজটি করছি না। আপনারা চাইলে আপনাদের ছোটো সময়দের জন্য এই ফেসবুক সরাসরি দিয়ে দিই, ফেসবুক বা
আমাদের গ্রুপ বা আমাদের ইউটিউব চ্যানেল, তিনটি আমাদের এই নামেই চলেছে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা আমাদের ছোটো সময়দের জন্য যদি হাতে লেখা তাদেরকে ভালো করতে চাই, যেহেতু তারা এখন ছোট রয়েছে, অবশ্যই আমরা এখানে গিয়ে সার্চ করে দেখতে পারি। সেটি ফেসবুক পেজ হতে পারে, গ্রুপ হতে পারে বা ইউটিউব চ্যানেল হতে পারে। তো আমরা চেষ্টা করব এই চ্যানেলটির সঙ্গে থাকার, যেহেতু আমরা ফারুক লার্নিং সেন্টারের পক্ষে বা আমরা বিষয়গুলো সরাসরি দেখাতে পারি বা আপনাদেরকে দিতে পারি, তো সেটি করছি না আপাতত। আর একটু চ্যানেলটি বড় হোক বা দাঁড় হোক, আমরা আপনাদেরকে এটি একটু বলে দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে আপনারা যেহেতু ফারুক লার্নিং সেন্টারের সঙ্গেই রয়েছেন, তাদের লেখার জন্য আমরা আলাদাভাবে কাজ করছি। আশা করছি আমরা সেখানে গিয়ে এটির সঙ্গে সম্পৃক্ত হব। আচ্ছা, তো আমরা সেখানে কমেন্টসও করতে পারবো, যেহেতু আমরা এখানে কমেন্টস করতে পারছি না ফারুক লার্নিং সেন্টারে, যেহেতু ছোটো বাচ্চাদের বলে আমরা সেই বিষয়টি, আমাদের অপশনটি বন্ধ রয়েছে। তো আমরা চেষ্টা করবো আমাদের ছোটো সময়রা যারা কেজি বা নার্সারি শ্রেণীতে পড়াশোনা করছে, তারা যেন সুন্দরভাবে প্রত্যেকটি বিষয় জানতে পারে, এবং আমরা দেওয়ার চেষ্টা করছি আপনারাও বাসায় থেকে তাদেরকে কীভাবে এই 100 নম্বরের যে আমরা বিষয়গুলো, বাংলা বিষয়ের উপরে আমরা কীভাবে 100 নম্বরের একটি সিলেবাস বা আমরা কীভাবে প্রশ্ন তৈরি করতে পারি, তার পুরো বিষয়টি কিন্তু আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আজকের এই আমাদের ভিডিওটিতে। চেষ্টা করব আরও নতুন নতুন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার। যারা আমাদের আজকের ভিডিওটি নতুন দেখছেন, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকবেন। তো আজকে পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।